ও তুমি পারের কর্তা জেনে বার্তা তাই ডাকি তোমারে। তুমি পারের কর্তা জেনে বার্তা তাই ডাকি তোমারে। তুমি পারের কর্তা জেনে বার্তা তাই ডাকি তোমারে। তুমি পারের কর্তা জেনে বার্তা তাই ডাকি। সবাই মিলে নিমাই গৌর হরিবল পারে করো আমারে হরে কৃষ্ণ হলো আর করো আমারে। আমি আগে এসে ও ঘাটে রইলাম বসে। আমি আগে এসে মায়ের আগে বারো ধরে হরি বল হরি বল হরি বল। হাতে রইলাম বসে। সত্য যুগের একটা নিয়ম ছিল মা, যারা আগে আসবে তারা কিন্তু আগে যাবে, কিন্তু এই কলিযুগের এই নিয়মটা একটু উল্টো মা। আসবো কিন্তু যাওয়ার কোনো সময় নেই। পিতা থাকতে পুত্র যাবে, পুত্র থাকতে কিন্তু মা পিতা চলে যাবে। তাই এই মহাজন বলেছেন আমি আগে এসে ঘাটে রইলাম বসে। ও যে জন পরে এলো আগে গেল আমি রইলাম পরে। তাই মহাজন তুলে ধরেছেন ওই আমি আগে এসে ও ঘাটে রইলাম বসে। আমি আগে এসে পায়রা সবাই মিলে একটু ধরে হরি ধরে। হাতে রইলাম বসে। বসে গেল পরে এলো আগে গেল আমি রইলাম পরে। সেজন পরে এলো আগে গেল আমি রইলাম পরে। ও যে গেল পরে এলো আগে গেল আমি রইলাম পরে। সেজন পরে এলো আগে গেল আমি রইলাম। সন্ধ্যা হলো ও শুনে করি নাই যা ও তুমি তার করো করি নাই যা তুমি তার করো মহাজন বলেছেন মা যে করে আমার আজ আমি তার করি সর্বনাশ। আর যদিও না ছাড়ে পাশ তবে হয় কিন্তু মা দাসের দাস। নারদ বললেন প্রভু যারা আপনার নাম করবে, যারা আপনার গুণকীর্তন করবে, যারা আপনার ভক্ত হবে তাকে অঢেল ধন সম্পত্তি দিয়ে দেন না। কারণ দেখবে যে গোবিন্দ ভজনা করতে গিয়ে হরি ভজনা করতে গিয়ে সে বড়লোক হয়েছে, টাকাওয়ালা হয়েছে, দিলে সবাই হরি ভজনা করবে। কিন্তু ভগবান নারদকে বললেন শোনো নারদ আমি যাহা জানি তুমি তাহা কিন্তু জানো না। এই পার্থিব জগতে যারা আমার ভক্ত হয় তাদের আগে কি করি অর্থটা হরণ করিনি। এই অর্থ না থাকলে কোনো বন্ধু বান্ধব থাকবে না। কারণ এই জগতে আপনার অর্থ আছে মা বন্ধু বান্ধব আছে।
যখন বন্ধু বান্ধব থাকবে না, এক এক করে আপনজনকে কেড়ে নেব। জগতে যখন আমার ভক্তের কেউ থাকে না, তখন আমি তার পাশে দাঁড়াই, কারণ যার কেউ থাকে না তার ভগবান আছে। বলে না বাবা, জগতে যার কেউ নেই তার কে আছে মা? ভগবান আছে। শুনুন, এই জগতে যারা সৎ লোক হয় তাদের বেশি করে কষ্ট হয়, যারা ভালো কর্ম করে তাদের বেশি দুর্নাম হয়। কারণ ভালো গুণ না থাকলে এই দুর্নামটা কিন্তু আসতো না, কারণ ওই মানুষটার গুণ আছে বিধায় দুর্নামটা হয়েছে।